আপনি মনে হয় জানেন যে আমাদের ভোলা জেলায় অনেক হানাফি মাযহাবী অনুসারী আছে, তাদের কারণে আমাদের মসজিদ নামাজ পড়া খুবই কষ্টকর। এক্ষেত্রে আমরা জামাতে সালাত পড়তে নেকি পড়ার নেকি কিভাবে অর্জন করব? উত্তর তো দিয়ে দিছি না? হ্যাঁ, আপনাদের তো ডবল নেকি হবে, ওরা মসজিদে যেতে দিচ্ছে না তাই আপনি পড়বেন। এখানে একটা প্রশ্ন আছে, যারা এটা হানাফি মাযহাবের বলছেন, এটা একটা ভুল লিখছেন আপনি। হানাফি মাযহাবের কেউ বাংলাদেশে নাই। হানাফি মাযহাবের থাকলে আহলে হাদিসরা হানাফি মাযহাবের। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন? ইজা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি। তো এরা হানাফি না। 2 নম্বর, ওদের পিছনে যে নামাজ পড়ার জন্য এত গদগদ আপনার, ওদের আকীদাটা কি? আকীদাটা কি? আহলে হাদিসরা ছাড়া বাকি যত দল আছে বাংলাদেশে সবাই সুফিবাদে বিশ্বাসী। কিসে? সুফিবাদ। সুফিবাদটা হলো কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। এদের পিছনে সালাত হবে না, হবে না। এরা সবাই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি বিশ্বাস মাইয়াতাকিদু আন্নাল্লাহু ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন লা ইউত্তাখাযু ইমামা ওয়া লা ইউসাল্লা খালফা। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, এ কাফের, তার পিছনে সালাত হবে না। যে মাজার পূজারি, যে তাবিজের ব্যবসা করে, যে বিশ্বাস করে নবী মরেনি, হায়াতুন নবী, যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, এদের পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে হবে না, নামাজ বাতিল হবে।